আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, আমি আল্লাহ রোজা কি তোমাদের উপর ফরজ করে দিয়েছি রে। আগেও রোজা ফরজ ছিল, কিন্তু তোমাদের মতো এরকম এক মাস ব্যাপী আমি আল্লাহ কোনো উম্মতের উপর রোজা ফরজ করি নাই। হযরত আদম আলাইহিস সালামের জামানায় আইয়ামে বিদ প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা ফরজ ছিল। হযরত মুসা পয়গম্বরের জামানায় শুধু মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। অন্যান্য নবীদের জামানায় অন্যান্য ভাবে রোজা ফরজ ছিল। কিন্তু আল্লাহ পাক ডাক দেখে, আমার হাবিবের উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাতের পারমিশন না মিলবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, জান্নাতের সুপার পাওয়ার তোমাদেরকে দিয়েছি, কারণ তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুরআনুল কারীমের 2 নাম্বার পারার শুরুতে আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কোন উম্মতকে আমার রাজ দরবারের সাক্ষী হিসাবে আমি গ্রহণ করি নাই। কোন নবীর উম্মতকে এই পজিশন দেওয়া হয় নাই, রাজ সাক্ষী হওয়ার মর্যাদা দেওয়া হয় নাই। একমাত্র তোমাদেরকে পজিশন দেওয়া হয়েছে। সাইয়্যিদনা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যখন বলা হবে তোমরা গুনাহগার হয়ে জাহান্নামে হয়ে আসলা, তোমাদের কাছে কি কোনো নবী যায় না? তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয় নাই? আজকের এই কঠিন দিনের কথা কি তোমাদেরকে বলা হয় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বলা হবে, হ্যাঁ হ্যাঁ নবী রাসূলুল্লাহ ছিল, কপাল পোড়া, ভাগ্য বড় খারাপ ছিল, তাদের কথাগুলো শুনি না, জাহান্নামের ভয় দেখাইছে কর্ণপাত করি নাই, পরকালের ভয় দেখাইছে কানে নেই নাই। আজকে কপাল পোড়া জাহান্নামে যাওয়া লাগবে। নূহ নবীর উম্মতকেও যখন বলা হবে, গাদ্দারের দল বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। চাপাবাজি শুরু, না না, নবীর ছায়াও দেখি। قال إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا وقلت استغفروا ربكم إنه كان غفارا। রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সব সময় শুধু আমি তাদেরকে বলছি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন
দেখো আল্লাহ ব্যতীত দুনিয়াওয়ালারা কয় 4টা নিলে একটা ফ্রি, 3টা নিলে একটা ফ্রি। আল্লাহ কয় একটা করলে 70টা ফ্রি। দেখছেন নি কারবারটা? মালিকের অফার আর মামলুকের অফার, সৃষ্টিকর্তার অফার আর মাখলুকের অফার, সৃষ্টির অফার, ব্যবধান আছে না নাই? এই যে এক বিশাল সোয়াব কামানোর মাস, এই মাসটার নাম কি? রমজান মাস। কি মাস? রমজান মাস। আল্লাহ কয় বান্দা, জীবনে যদি একটা রমজান, একটা শবে কদর, লাইলাতুল কদর তোমার ভাগ্যে মিলে যায়, তাইলে বান্দা তুমি বিশাল কিছু পায় গেল। সুবহানাল্লাহ। সূরা আল কদরের মধ্যে আল্লাহ কি বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন, গোলাম, আগেকার যুগের উম্মত যারা ছিল, হাজার হাজার বছর হায়াত পেয়েছিল, তাদের ইবাদতের কোনো কমতি নাই, বন্দেগীর কোনো কমতি নাই। তোমাদের হায়াত হলো মাত্র 60 থেকে 70 বছর। হাবিবে কিবরিয়া ঘোষণা দেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। এ আমার উম্মতেরা, তোমাদের নবী মাত্র হায়াত পেয়েছেন 63 বছর। কয় বছর? নবুয়তের আগে 40 বছর, নবুয়ত প্রাপ্তির পর, নবুয়ত পাওয়ার পর মক্কার মধ্যে ছিলেন 13 বছর। এটাকে মাক্কি জিন্দেগি বলা হয়। মদিনাতে ছিলেন 10 বছর, তাকে মাদানী জিন্দেগি বলা হয়। তাইলে 40 আর 23 মিলাইলে কত হয়? 63 বছর। আল্লাহর হাবিব বলেন, উম্মত মাত্র 63 বছর হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তোমরা তো আমি নবীর উম্মত, তাই বলে গেলাম তোমাদের হায়াত কিন্তু 60 আর 70-এর মাঝামাঝি থাকবে। কেউ যদি 80 বছর পেয়ে যায়, কেউ যদি 90 বছর পেয়ে যায়, কেউ যদি 100 বছর পেয়ে যায়, বোঝা গেল এটা বোনাস। সাধারণত কিন্তু মানুষগুলো 60 আর 70-এর মাঝেই চলে যায়। তাই যারা 1000 বছর হায়াত পেয়েছেন, কি করে তোমাদের ইবাদত তাদের সমান হবে? কোনদিন সম্ভব না। কিন্তু আমি আল্লাহ তো কোরআনের মাধ্যমে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে ঘোষণা দিলাম। যারা 1000, 1500, 2000 বছর হায়াত পাইছে, তাদেরকে কি আল্লাহ শ্রেষ্ঠ বলছে, সবচাইতে দামি বলছে? মাত্র আমাদের কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলে, রে আমার হাবিবের উম্মতেরা,
তোমরাই হলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাহ। এই ঘোষণাটা কে দিছে? কে? আল্লাহ। আল্লাহর ঘোষণা কি কোন ৯-৬ হওয়ার সম্ভাবনা আছে? ২ নাম্বারই হওয়ার সম্ভাবনা। দেখ যা কুরআন মে আই মুহতারাম, দেখ যা কুরআন মে আই মুহতারাম, মুস্তফা কে উম্মতে খায়রুল উম্মাহ। কবি ডাক দেখো এই পৃথিবীর মানুষেরা রে, আয় আয় আয়, কোরআনে কারীমকে তোমরা স্টাডি করো, কোরআনে কারীমকে তোমরা পড়ো। দেখবা কোরআনে কারীমের ৪র্থ নাম্বার পারার আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নাম্বার পৃষ্ঠায় বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। কেন? তার কারণ বলছে, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বানানো। সুবহানাল্লাহ। আগে একজন নবী চলে গেলে তার জায়গাতে আরেকজন নবী পাঠায়। আমাদের নবীর পরে কি পৃথিবীতে আর কোন নবী আসবে? গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আসবে না। আস্থা একটা বিশ্ব তারসিরা, তারসিরা কিছু আছে তো লোকাল, কিছু আছে ইন্টারন্যাশনাল। এটা হলো বিশ্ব তারসিরা। কথা কয় না। প্রথমে দাবি করছে ইংরেজদের টাকা পয়সা খাইয়া, শয়তানের দাবি করছে যে আমি আসল নবী না ছায়া নবী। বলে আসল নবী না ছায়া নবী। এ তারসিরা কিছুদিন যাওয়ার পর আবার কয় আমি আসলে নবী না, ইমাম মাহদী। ওরে আল্লাহ। এরপরে কিছুদিন পরে কয় আমি বিবি মারিয়া। নাউজুবিল্লাহ, জোরে করেন না। হে বেড়া না বেড়ি? বেড়া তো বেড়া না। হ্যাঁ কয় নিজের আমি বিবি মারিয়া। লোকজন কই এ আল্লাহ, আপনি না বেড়া ছিলেন, কবে বেডি হইলেন? কই যে ট্রান্সজেন্ডার কইরা লিঙ্গ পরিবর্তন করে বেডি হয়ে গেছে। তার কি আছে মনে করেন না? সব শিখছে, সব তার শিখছে। কেউ কেউ জিজ্ঞাসা করে মহিলাদের তো মাসিক একটা প্রবলেম বা একটা সমস্যা, আপনার কি এই জাতীয় কোনো সমস্যা? আমারও। বুঝেন কি পরিমাণ তার শিখছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের টাকা খাইয়া, ইংরেজদের বলে বলিয়ান হয়ে শয়তানে বলছে আমিও। আল্লাহ পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরে এক ব্যাটারি বানায়া পাঠায়। এক ব্যাটারি বুঝেন তো? 100 কানা। একটারে 2টা দেখে। 100 কানা যারা একটারে কয়টা দেখে? এক হোমিও ডাক্তারের কম্পাউন্ডার ছিল এরকমের এক ব্যাটারি। তো ডাক্তারে বলে পিছনে কাছের বোতল রাখা আছে, একটা বোতল নিয়ে। এক স্যার বোতল তো 2টা, আসলে কয়টা? হ্যাঁ দেখছে কয়টা? ডাক্তারি কই গিরি রাখলাম একটা, হ্যাঁ 2টা ভাইলো কই? তাইলে একটারে ভাঙ্গে আরেকটা লিয়া। যখন একটারে ভাঙছে তখন 2টাই নেই। ডাক্তারে কই বোতল নেয়? কই স্যার নাই দি। কতই না কইলে 2টা আছে। দেখছিলাম তো 2টা, এখন দিদি একটাও নাই। এটা হলো এক ব্যাটারি যারা 100 কানা যারা এদের কাম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছিল এক ব্যাটারি। কোন নবীকে আল্লাহ এক ব্যাটারি বানায়া পাঠান নাই। হ্যাঁ, এক ব্যাটারি হয়ে কিয়ামতের আগে আসবে, তার নাম হলো কানা দাজ্জাল। আমরা কই না কানা দাজ্জাল? এক ব্যাটারি 100 কানা। তাইলে এতে বুঝা গেল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ওই দাজ্জালের ছোট ভাই। মিলছে না? হেরো 100 নাই, হেরো কি 100 নাই, এর ছোট ভাই। পৃথিবীতে কোন নবীরা বাথরুমে টয়লেটে মরবে তো দূরের কথা, নবীদেরকে দুনিয়ার থেকে যাওয়ার আগে ফেরেশতা দিয়ে আল্লাহ সালাম পাঠাইছে।
আপনারা ঘটনা জানেন, বুখারী শরীফের ঘটনা। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে কইছে আপনার আল্লাহ যাইতে কইছে। মুসা আলাইহিস সালাম দিছে এক থাপ্পড়, বুখারী শরীফের হাদিস। থাপ্পড় দিয়ে আজরাইল আলাইহিস সালাম রে কানা করে ফেলাইছে। আর মুসা আলাইহিস সালাম তো খুব শান্ত প্রকৃতির নবী ছিলেন, তাই না? গরম নবী ছিলেন। থাপ্পড় দিয়ে কই বেটা আল্লাহর কাছে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি, বলার কি একটা সুরত নাই? সালাম দিবা সুন্দর করে বলবা আইসে কেন আল্লাহ যাইতে লাগাইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে কই আল্লাহ তোমার এই নবী তো আইতে চায় না। ও কেন? আমি বলছি যাওয়ার জন্য, আমার এমন চটকানি, চটকানি হইলো যে চটকানা করে এমন চটকানি লাগাইছে, তো বুঝা গেল ওই আসতে রাজি। আল্লাহ বললেন যাও গিয়ে বলো একটা গরু ষাঁড় যেগুলোর পশম আছে বেশি, এটার মধ্যে তার হাত রাখতে, তার পিঠের মধ্যে হাত রাখলে হাতের নিচে যত পশম আসবে সে পরিমাণ তার হাত দিয়ে পশম কি গয়না কে কুলাইতে পারবো কতগুলো পশম। তো আজরাইল আলাইহিস সালাম কয় হুজুর আপনি যদি যাইতে না চান আল্লাহ সুরত কইছে, আপনি হাত দেন পশম যতগুলো হাতের নিচে আসবে সেই পরিমাণ হায়াত দেন। মুসা নবী কয় আমি যাইতে না করছি, কিন্তু মিয়া সুন্দর করে সালাম দিবা। সুবহানাল্লাহ, আমি যাইতে রাজি, আল্লাহর কাছে যাইতে রাজি না কে? সুবহানাল্লাহ। আর এরা তো আল্লাহর আশিক ছিল, তাই না? আশিকা দায়াম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, আশিকা দায়াম লিকায়ে দোস্ত মে দারন্দে দোস্ত, দর গম রাহত রেজায়ে দোস্ত মে দারন্দে দোস্ত। আল্লাহর যারা পাগল হয়, আল্লাহর যারা আশিক হয়, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবে তোমার সঙ্গে মোলাকাত হবে। এ মালিক তুমি তো আমার মাসুক, আমি তো তোমার আশিক, তোমার তামান্না নিয়ে সব সময় দোয়া করি। বলেন ঠিক কিনা? সব সময় বলতে থাকি জান্নাত দোজখ সে यार अब क्या करोगे, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আমার জান্নাতের দরকার নাই, জাহান্নামের দরকার নাই। আল্লাহর ওলিরা, আল্লাহর আশিকরা কয় আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে আমাকে জাহান্নামে রেখে দাও। জাহান্নামে থাকবো কোনো আপত্তি নাই, তবে যেই জাহান্নামে আমারে রাখবা মাঝে মধ্যে এসে তুমি দেখা দিয়ে যে আল্লাহু আকবার। জান্নাত দোজখ সে यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহু আকবার। সুতরাং যারা আল্লাহর আশিক হয়, যারা আল্লাহর পাগল হয়, আল্লাহর দিওয়ানা হয়, এরা তো আল্লাহর কাছে যাওয়ার জন্য দিওয়ানা হয়ে থাকে, পাগল হয়ে। এ ফেরেশতা তুমি বুঝো না আমি কেন আমার মালিকের কাছে যাব না, আমার আল্লাহর কাছে কেন যাব না? কিন্তু সিস্টেমটা তোমার সুন্দর হয়। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, প্রতারক, পাগল, তার সিরাম, তাকে সালাম দিবে তো দূরের কথা, বাথরুমে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য গেল। আল্লাহ ফেরেশতা আজরাইল এবং মালাকুল মউতের সহচরদেরকে পাঠাইয়া ওই বাথরুমের মধ্যে, বাথরুমের পায়খানা সহ মাখাইয়া তার রোগা নিয়ে গেছে। তাইলে বুঝা গেল নবী নয়, আস্থা একটা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইন ঈমান है,
انہی کی عزت حرمت پہ مرنا عین ایمان ہے بھٹکتا ہی رہے گا ان کے دامان جس نے بھی چھوڑا بھٹکتا ہی رہے گا ان کے دامان جس نے بھی چھوڑا کہ ان کی سنت اطہر پہ چلنا عین ایمان ہے محمد پہ نثار جان کرنا عین ایمان ہے انہی کی عزت حرمت پہ مرنا عین ایمان ہے گر کوئی ہو قادیانی اور ذکری اور پرویزی گر کوئی ہو قادیانی اور ذکری اور پرویزی وہ ہے ملعون وہ ہے ملعون ان کے سر کو چلنا عین ایمان ہے محمد پہ نثار جان کرنا عین ایمان ہے انہی کی عزت حرمت پہ مرنا عین ایمان ہے اللہ اکبر আরে নবীর উম্মত খাতমে নবুয়তের উপরে কেউ দাগ লাগাবে খাতমে নবুয়তের উপর কেউ আঘাত করবে তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই ঠিক কি না বলেন আমরা আখিরি নবীর উম্মত নিজের উপর বহু আঘাত আসতে পারে আমরা নীরবে সহ্য করে নিই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের উপরে কোন কুলাঙ্গার দাগ লাগাবে সাথে সাথে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দাও তা বলেন ঠিক কি না এই কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কথা বলেন ঠিক কি না তাহলে বুঝা গেল নবুয়তের সিলসিলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু খতম করে দিয়েছেন আখিরি নবী সরকারে দু আলম আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবুয়তের যে সিলসিলা ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছেন সুবহানাল্লাহ जो दस्तफा का हशरे न होगा न हुआ उसमें इजाफा का हशरे न होगा न हुआ उसमें इजाफा रसूल अकरम सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर माध्यमे खत्मे नबुवतेर जे सिलसिला আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছে পৃথিবীতে কোনো পাপের পেটার ক্ষমতা নাই এর মধ্যে হস্তক্ষেপ করা কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন সেই কারণে এই নবুয়তের দায়িত্ব কার উপর চলে আসছে আমাদের আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে এই মেহনতের মাধ্যমে এই দায়িত্বটা পালন করে উম্মত কথা বলেন ঠিক কি না
সেই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যেই কাজ পূর্বের নবীরা করত, সেই কাজ, সেই জিম্মাদারি তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান। আল্লাহ দেখেন, আল্লাহ কয়, গোলাম, যদি তুমি একটা রাত পেয়ে যাও লাইলাতুল কদর, তাহলে একটা রাত যদি তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারো, আল্লাহর কাছে যদি এই রাতটা মঞ্জুর হয়ে যায়, তাইলে ৮৬ বছর ৪ মাস ১০ দিন ইবাদত বন্দি করলে যে সওয়াব পাওয়া যায়, এক রাত্রের ইবাদতে আল্লাহ সেই পরিমাণ সওয়াব। একটা মানুষের জীবনে যদি ৪০টা রাত পায়, এবার ক্যালকুলেটর নিয়ে বসেন যদি স্ক্রিনের মধ্যে আসে, তার আমল নামায় কি পরিমাণ সওয়াব। এরপরও আল্লাহ বলছেন কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে বলেন না লাইলাতুল কদরি মিথলু আলফি শাহর, লাইলাতুল কদরি সিওয়া আলফি শাহর। আল্লাহ বলছেন খায়রুন, একটা রাত ইবাদত বন্দেগী করলে আলফে শাহর, 1000 মাস ইবাদত বন্দেগী করলেও তার চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব আমি আল্লাহ। এরপরে যদি আমরা এই সুযোগগুলোকে হাতছাড়া করি, বলুন তো দেখি আমাদের মতো হতভাগা বদনসিব পৃথিবীর মধ্যে আর কেউ হবে? আল্লাহ বলেন, রে গোলাম, শুরুতে যে কথা বলছিলাম, দুনিয়ার মানুষ অফার দিয়ে সীমিত। আমার অফার, আমার আহ্বান সীমিত নয়, কমপক্ষে এক একটা ইবাদতের সওয়াব আমি আল্লাহ রমজান মাসে আমি আল্লাহ একটা যদি ফরজ আদায় করো, তাইলে অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যে সওয়াব তার চেয়েও বেশি না। সব জিনিসের কিন্তু একটা মৌসুম থাকে, সিজন থাকে। বুদল বাজারে যারা কাপড়ের ব্যবসায় আছে, বেশি কসমেটিক্স, কাপড় চোপড়, এরপরে জানালার পর্দা ইত্যাদি, দেখবেন এখন থেকে দোকান কানায় কানায় মাল দিয়া ভরা রাখছে, ঠিক না? শহরে তো আরো বেশি, কারণ গোটা বছর যা বেচা কিনা হয় না, রমজান মাসে ঈদকে উপলক্ষ করে তার চেয়ে অনেক গুণ বেশি বেচা কিনা, ঠিক না? শহরে, বন্দরে, ঢাকা সিটিতে আমি দেখছি আমার অনেক মুসল্লিরা ইফতার করে দোকানে, সাহারি খায় দোকানে, ঠিক না? ইফতারটা বাসায় যা করার সুযোগ নাই, কারণ বাসায় যাইবো, বাড়িতে যাইবো, ইফতার করবো, আবার আইবো, এই সুযোগে আমি ৩-৪টা কাস্টমার হারাইব। এই জন্য তাড়াতাড়ি করে দোকানে ইফতার করে, দোকানে ইফতার করে কোনো রকমের নামাজটা আদায় করে আবার দোকানে বসে, কারণ এটা একটা ব্যবসার সিজন। যারা ইট বাটায় গেছে, এখন ইট বাটায় যাওয়ার একটা সিজন, কথা কয় না? যারা জমি জামাতে ফসল করে তাদের একটা সিজন থাকে, প্রত্যেকটা কাজের একটা সিজন, মৌসুম থাকে। তো দুনিয়ার এই সিজনে যদি আমরা সব কিছু বাদ দিয়া, কোনো ব্যবসায়ী যদি বদলের বাজারের এখন কোনো আত্মীয় আইসা কয়, ভাই চাচা আপনি আমার বাড়িতে যায় একদিন বেড়াইবা, তুই আর সময় পাইছস না, কথা কয় না? তুই আর সময় পাইছস না বেড়ানোর, এখন আমি শ্বাস পালানোর সময় পাই না, তুই আইছস আমার বেড়াইবার লেগা, ঠিক না? কারণ এটা সিজন। এই সিজন, শীতের ব্যবসা যারা করছে শীতের কাপড়ে, এরা শীতের আগেই কাপড় চোপড় দিয়া দোকান পরিপূর্ণ করে রাখছে, কারণ শীতের মৌসুমে ব্যবসা হবে। এখন 1000 চেষ্টা করে যদি একজন একটা জাম্পার দিতে যান, নিব করে নিয়ে কি থাকবো, শীত গেছে গা, গরমে লেগে থাকতে পারি না। আর শীতের সিজনে এটা আপনার 1000 টাকাটা 2000 টাকা বিক্রি করলো, আগে জানবা চাই যা রাখবা রাখবো দৌ, কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে, মৌসুম আছে। ইমানদার মুসলমান মুত্তাকি পরহেজগারদের জন্য সওয়াব কামানোর অনেক বড় মৌসুম হলো মাহে রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম, আমি আল্লাহ রোজা কি তোমাদের উপর ফরজ করে দিয়েছি রে। আগেও রোজা ফরজ ছিল, কিন্তু তোমাদের মতো এরকম 1 মাস ব্যাপী আমি আল্লাহ কোন উম্মতের উপর রোজা ফরজ করি নাই। হযরত আদম আলাইহিস সালামের জামানায় আইয়ামে বিদ প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনের রোজা ফরজ ছিল। হযরত মুসা পয়গম্বরের জামানায় শুধু মুহররমের 10 তারিখের রোজা ফরজ ছিল। অন্যান্য নবীদের জামানায় অন্যান্য ভাবে রোজা ফরজ ছিল। কিন্তু আল্লাহ পাক ডাক দেখে, আমার হাবিবের উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাতের পারমিশন না মিলবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, জান্নাতের সুপার পাওয়ার তোমাদেরকে দিয়েছি, কারণ তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। কুরআনুল কারীমের 2 নাম্বার পারার শুরুতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। কোন উম্মতকে আমার রাজ দরবারের সাক্ষী হিসাবে আমি গ্রহণ করি নাই। কোন নবীর উম্মতকে এই পজিশন দেওয়া হয় নাই, রাজ সাক্ষী হওয়ার মর্যাদা দেওয়া হয় নাই। একমাত্র তোমাদেরকে পজিশন দেওয়া হয়েছে। সাইয়্যিদনা হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যখন বলা হবে তোমরা গুনাহগার হয়ে জাহান্নামে হয়ে আসলা, তোমাদের কাছে কি কোনো নবী যায় না? তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানো হয় নাই? আজকের এই কঠিন দিনের কথা কি তোমাদেরকে বলা হয় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। বলা হবে, হ্যাঁ হ্যাঁ নবী রাসূলরা ছিল, কপাল পোড়া, ভাগ্য বড় খারাপ ছিল, তাদের কথাগুলো শুনি না, জাহান্নামের ভয় দেখাইছে কর্ণপাত করি নাই, পরকালের ভয় দেখাইছে কানে নেই নাই। আজকে কপাল পোড়া জাহান্নামে যাওয়া লাগবে। নূহ নবীর উম্মতকেও যখন বলা হবে, গাদ্দারের দল বলবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। চাপাবাজি শুরু, না না নবীর ছায়াও দেখি। সত্য বলছে না মিথ্যা? মিথ্যা কি অর্ধেক না পুরাটা? 100%। গাঞ্জা করি মিথ্যা কথা বলেন ঠিক কি? আচ্ছা, কার কাছে কইতেছে নবী যায় নাই? আল্লাহ তো মনে হয় আগের খোঁজ খবর রাখে না। চিন্তা করছেন? চাপাবাজরা এই টাইপেরই হয়, চাপাবাজরা চাপাবাজি করে। তো এরা বলতেছে, মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ বলেন, তোমাদের কাছে কোন নবী যায় নাই। হযরত নূহ নবীকে, বুখারী শরীফের হাদিস, নূহ নবীকে আল্লাহ ডাকবেন, কি ব্যাপার, তুমি কি তোমার উম্মতকে দ্বীনের দাওয়াত দাও? কয়, আল্লাহ 950 বছর আমি দ্বীনের দাওয়াত দিই। সুবহানাল্লাহ। قال إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم
جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا وقلت استغفروا ربكم إنه كان غفارا রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই সব সময় শুধু আমি তাদেরকে বলছি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন দেখো আল্লাহ ব্যতীত আল্লাহ এত দিন মেহনত করার পর উল্টা সমজিলেরা ওষুধের অ্যাকশন হয় না রিঅ্যাকশন অ্যাকশন হইছে না কি হইছে রিঅ্যাকশন উল্টা গেছে এরা আমার দেখলে রুমাল ফালাই দিয়েছো নবীর চেহারা দেখলে কোন হয় নাউজুবিল্লাহ কানের ভিতরে আঙ্গুল ঢুকাই রাখে নবীর কথা যেন কানের ভিতরে না যায় তারপরও আমি আমার দাওয়াতের মিশন থেকে পিছপা পরে আল্লাহ তুমি আমার কাছে ওহী নাযিল করছো ওয়া উহিয়া ইলা নূহি আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাল্লা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআল নবী আর কষ্ট করে লাভ নাই এর কপালে সিল মাইরা দিছি কাম কথা বলেন ঠিক কি না আপনার মেহনত করে লাভ নাই কিস্তি বানা এত মেহনত করলাম তারপরে যদি আর বলে আমি দাওয়াত দেই নাই এটার বিচার আপনি দেখেন আল্লাহ বিচারকের এজলাসে বসছে নবী দাওয়াত দিছে না না দিছে এটা আল্লাহ জানেন না নবীর আবার ডাকলো গিল্লে যখন এরা চাপাবাজি শুরু করছে আল্লাহ হাত উঠায় চটকানি লাগাই দিলি তুই একবারে 32টা দাঁত ফালাই দিল শয়তানের আমার নবীর দাওয়াত দিছে না না দিছে আমি জানি না রে কিন্তু আল্লাহ কয় না আমি বিচারকের এজলাসে বসছি বিচারকের আসনে বসছি একজন বিচারককে ন্যায় বিচার করতে হলে বাদী বিবাদী এবং সাক্ষী তলব করে তারপরে তার সিদ্ধান্ত এটা আল্লাহ শিখিয়েছে নূহ নবী যখন এই কথা বললেন আল্লাহ কয় আপনি যে উম্মতকে দাওয়াত দিয়েছেন তার সাক্ষী আছে নূহ নবী কয় আল্লাহ সিরাজনগর বয়লার মাঠে যারা তাফসীর শুনছে এদের একটু জায়গা দেখে একটু জিজ্ঞাসা করে আপনারা চিন্তা করছেন নি আল্লাহর আদালতের রাজ সাক্ষী সাধারণ পজিশন এটা কার আদালতে সুবহানাল্লাহ কয় না আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারান আদুলা লিতাকুনু শুহাদা আলা কি পরিমাণ মর্যাদা আল্লাহ আমাদেরকে ডাকার পর আল্লাহ বলবেন নূহ নবী তোমাদেরকে সাক্ষী মানছে তোমরা এই বিষয়ে কি জানো আমরা বলবো যে আল্লাহ তাফসীরের মাঠে বসে তো এই কথাই কোরআনে শুনছিলাম হে মালিক তোমার কোরআনে সূরা নূহ যদি সত্য হয় তোমার নবী যদি সত্য হয় কালামে পাক যদি সত্য হয় আমাদের সাক্ষী সব সত্য কেন কোরআনে সূরা নূহের মধ্যে আমরা পড়েছি নূহ নবীজি কত কষ্ট করে তাদেরকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আল্লাহ পাক তার সরকারে দো আলম হাবিবি কিবরিয়াকে বলবেন আপনার উম্মত তো আপনাকে সাক্ষী মানছে কয় আল্লাহ আমার উম্মত যা বলছে 100% সঠিক বলুন তো দেখি এই মর্যাদা আল্লাহ কাদেরকে দিবেন আমাদেরকে দিবেন আমরা এত মর্যাদা পাওয়ার পরেও যদি রমজান মাসে রোজা রাখে না এই জাতীয় মানুষ তো জঙ্গলি সার বুদল সাতিয়ান মালিয়াতা তেলিনগরে নাই বুদল বাজারে লাল কাপড় ঝুলায়া কালো কাপড় ঝুলায়া ভিতরে চা খাওয়ার ব্যবস্থা করে এরকম দোকান তো নাই কারণ কি জানেন দোকানের মধ্যে কালো পতাকা কালো কাপড় ঝুলাইলে আল্লাহ আবার দেখে না হ্যাঁ না কালো তো দেখবো হায় 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 বদনসিব মাহে রমজানের যারা
বেহুরমতি করবে, বেইজ্জত করবে, আল্লাহর কসম করে আমি বলি। পয়সা কামাও, চা বিক্রি করে রমজানের দিনের বেলায় হোটেল খোলা রাখা নাস্তা বানায়া খাওয়াও পয়সার জন্য। এমন দুরারোগ্য ব্যাধিতে, এমন কঠিন রোগে আল্লাহ আক্রান্ত করবে, দোকান বিক্রি করবা, ঘরের ভিটা বিক্রি করবা, তারপর তোমার চিকিৎসার খরচ হবে। এরকমের বিপদ গজব আল্লাহ দিতে পারে না? পারে না নাকি আল্লাহর ক্ষমতা নাই? সাবধান হয়ে যাও, কার সঙ্গে বেয়াদবি করো, কার ইজ্জত নষ্ট করো। আর যে বদনসিব গুলো ভিতরে দোকানের ভিতরে ঢুকে, দোকানের ভিতর থেকে চা নাস্তা করে 3টা টিস্যু দিয়া মুখটা মুছে, বোঝা যায় আপনি কি রোজা রাখছেন, এর রোজা 3টা একসাথে জমা হয়েছে। কথা কয় না, ঠুটটারে এমন শুকায় মনে যে হের মতো রোজাদার ভারত উপমহাদেশে পাওয়া যাবে। মিয়া বাটফারি করো, যে কুয়াকাটা কয় না যে ওরে বাটফা, কথা বলেন ঠিক কিনা? তুই তো আস্তে একটা বাটফার, মানুষের সাথে বাটফারি করতে পারিস, আল্লাহর সঙ্গে বাটফারি করার কোনো উপায় নাই। হাদিসের মধ্যে আসছে, শেষ কথা বলে দিচ্ছি যেহেতু কালকে আসতে হবে, মান আফতারা ইয়াওমান মিন গায়রি উযরিন ওয়ালা মারাদ লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহর ইন সামা। একদিন যদি কেউ কোনো কারণ ছাড়া, কোনো উযর ছাড়া, অসুস্থতা ছাড়া, ভ্রমণ ছাড়া, যেগুলোর পারমিশন ইসলাম দিছে, অহেতুক কেউ যদি রোজা না রাখে, অলসতা করে, স্বাস্থ্যটা বানাইছে বোঝেন না, চিন্তা করে যদি রোজা রাখে কই মজা। আমি কই তোর স্বাস্থ্যটা রোজা না রাখা আরো মোটা কর, কারণ কবরে দেওয়ার পর কিরা যদি কামড়ায়, সাপ বিচ্ছু কামড়ায়, যদি শুধু হাড্ডি পা মজা পাইব। কথা কয় না, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায় যদি কিছু গোস্তই না পা, তাহলে এই কামড়ায় লাভ হইল কি? বরং এর আর বদ্ধ দিব যে কি এটা দিল, শুধু হাড্ডি পরে কামড়, গোস্ত নাই। কথা বলেন ঠিক কিনা? গোস্ত বানায়া কবরে যা, সাপ বিচ্ছু কামড়ায় যেন মজা পায়। বদনসিব কোথাকার, কথা বলেন ঠিক কিনা? গোটা জীবন একটা রোজার যদি কাজা আদায় করে, একটা রোজার যদি কাফারা আদায় করে, গোটা জীবন রোজা রাখলো, একটা রোজার কাজা কাফারা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত মুফাসসিরিনে কেরামদের তাফসীর শোনার পর আল্লাহ মাহে শাবানুল মুআজ্জাম মাসের আজকের রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। এ মালিক, তারপরেও বুক ভরা আশা নিয়ে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তোমার দুয়ার থেকে মাহরুম করে দিও না। আল্লাহ তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না। অনেক আশা নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে। তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, হারাম খাইব না, সুদি কারবার করব না।
আল্লাহ বেপরদায় কোনোদিন চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। ও রব্বে করিম আল্লাহ, আমাদের যারা অসুস্থ আছেন তাদেরকে মেহেরবানি করে শিফা দিয়ে দাও। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। যেই রোগীদের জন্য এখানে দোয়ার আবেদন করা হয় আল্লাহ, বিশেষ করে আমাদের স্নেহের ছোট ভাই মাওলানা রফিক আব্বাজান কারি সাহেব হুজুর, আল্লাহ দীর্ঘদিন যাবৎ অসুস্থ, মালিক রে মেহেরবানি করে তাকে তুমি শিফা দিয়ে দাও। আর যদি হায়াত নাই থাকে, তুমি তো ভালো জানো আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, ইমানের সাথে কালমা নসিব করে দুনিয়া থেকে আল্লাহ। আল্লাহ আমাদের হোসেন মামা, আল্লাহ কিছুক্ষণ আগে ওনার শাশুড়ি তোমার কাছে মেহমান হয়ে গেছেন আল্লাহ, পরপারের বাসিন্দা হয়ে গেছে। তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও, তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ। পরিবার পরিজন যারা আছেন, আত্মীয় স্বজন সকলকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের সন্তানেরা, আত্মীয় স্বজনরা যারা প্রবাসে আছে, বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেক কষ্ট করে বিদেশে টাকা কামায় আল্লাহ, সকলকে সব রকমের বিপদ আপদের হাত থেকে হেফাজত, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। বিপদ আপদের হাত থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে সকলকে তুমি হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আগামীকাল আমাদের আখিরি মুনাজাত, কে জানে কার জীবনের শেষ মুনাজাত হবে। এ মালিক, আগামীকালের তাফসীর মাহফিলে আখিরি মুনাজাতে আমাদেরকে আসার, মুনাজাতে শরীক হওয়ার তৌফিক নসিব করে দিও ও রব্বে করিম। আল্লাহ মাহে রমাদানের পূর্ব মুহূর্তে আল্লাহ, রমাদান আসন্ন এমন বরকতময় রজনীতে, শাবানুল মুআজ্জাম মাসে এই আখিরি মুনাজাতে অংশগ্রহণ করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। তাফসীর মাহফিলের জন্য যারা পরামর্শ দিয়ে, অর্থ করি দিয়ে, শ্রম দিয়ে, যেই লাইনে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলার দান অনুদানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দান অনুদানগুলোকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এক ঝাঁক উলামায়ে কেরামদেরকে নিয়ে স্টেজের মধ্যে অনেক বড় বড় উলামায়ে কেরাম হাত উঠাইছেন আল্লাহ, প্যান্ডেলের মধ্যে অনেক সাদা দাড়িওয়ালারা হাত উঠাইছেন আল্লাহ, পর্দার আড়ালের অনেক নেককার দিনদার মা বোনেরা হাত উঠাইছেন আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।